চিন্তা করেন এটা যেন আপনার মাকসাদে হায়াত না হয়, আপনার একবারে ভালো বিল্ডিং, ভালো কামাই, একবারে ভালো গাড়ি, মোবাইল এটা কিনা লাগবো, এই কামাই যেন না হয়। আপনি এই পথ ধরে উম্মতের অনেক কাজ দিতে পারবেন। আর বিশেষ করে যারা দিনদার নেককার, এদের আসলে দিন না দিন খায় না, এদের মাস শেষে টাকা থাকে না, ভাড়ার টাকা দিতে অনেক কষ্ট হয়, চিকিৎসার টাকা দিতে অনেক কষ্ট হয়। ওই বেচার উপরেও যদি সবার মতো করে আপনি চাপায় দেন 2000 টাকা করে দিতে হইব, আপনার কাছে 2000 টাকা কিছু না, কিন্তু ওর কাছে 200 টাকা অনেক কিছু, 200 টাকা অনেক কিছু। এই জন্য অন্তত পক্ষে উম্মার যারা ইমানদার দিনদার নামাজ পড়ে এদের জন্য যেন আপনি ফ্রিতে সেবাটা অন্তত পক্ষে এদের জন্য ফ্রিতে সেবা করেন, আর এটাকে দাওয়াত হিসাবে নেন। আমার এই বয়ানের চেয়ে আপনি একজনে আপনার কাছে উপকার পাইলো, আপনি তাকে কথা বলে দেখেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার কাজটা রাসূল আরবির কাজের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মিলবে, আপনার কাজটা মানুষ উপকার বেশি হবে। টার্গেট এটা বানায়েন না, আপনি বিশ্বাস করেন এটা 100% আমরা বস্তুবাদে আক্রান্ত। যদি আমার কাছেও নেক্সট শুরুতে মনে হয় দুনিয়া এইভাবে হোক, আপনি যে আয়াতগুলো দিয়ে রুকিয়া করেন, এই আয়াতের একটা মেসেজ যেটা রুকিয়া আপনি নিতেছেন, এর বাইরে আয়াতের আরেকটা মেসেজ আছে, হেদায়েত। আরেকটা মেসেজ আছে কি? আপনি দেখেন আয়াতুল কুরসি দিয়ে আপনি কি সাধারণত রুকিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেসিক আয়াতুল কুরসিটা, জি কথা বলেন, আয়াতুল কুরসি না সূরা ফাতিহা না, এবং সূরা বাকারা শেষ আয়াত না, চলেন তো সূরা বাকারা শেষ আয়াত বা আয়াতুল কুরসি যেটাই ধরেন বা সূরা ফাতিহা যেটাই ধরেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি। এখানে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা চলছে অনেক উচ্চাঙ্গ থেকে। আমানার রাসূল, প্রত্যেক নবী রাসূল ঈমান আনছে, এই কথা আল্লাহ তাআলা করছে। এটা কারে বল শুনাইছেন? নবী রাসূলকে শুনাইছেন, আমারে শুনাইছেন, আমাদের কারে? আমাকে শুনাইছেন। তো আমানার রাসূল নবী রাসূলের যে ঈমান আনছেন, তার মানে কি আমাকে এই মেসেজ দেওয়া হইতেছে না আমার ঈমানের বিষয়? আমার ঈমানকে কার সাথে মিলাইতে হবে? নবী রাসূলদের ঈমানের সাথে মিলানো ছাড়া আমার ঈমান কি ঈমান পূর্ণ হবে? আমি একটু চিন্তা করে বলেন, পূর্ণ হবে? নবীদের ঈমানের বিষয়বস্তু, সাহাবাদের ঈমানের বিষয়বস্তু, আমাদের ঈমানের বিষয়বস্তুর ভিতরে কোনো ব্যবধান আছে? আরকান ঈমান যেগুলো অন্যান্য নবীদের, আমাদের আরকান ঈমানের ভিতরে কোনো ব্যবধান আছে? দেখেন এখানে আরকান ঈমানের আলোচনা, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, একবারে সবার ধারা এটা। তাহলে ঈমানের বিষয় একজন রাকি এই আয়াত দিয়ে রুকিয়া করার ক্ষেত্রে তার ঈমানের খোঁজ খবর সে নিবে না? অবশ্যই না, নিবে না। ঈমানের সাথে আধুনিক যত ফিতনা আছে এটার সাথে সংমিশ্রণ সে ঘটাইছে কিনা এটার খবর সে নিবে না? ওয়াজিজুল ঈমানের যে পাঠগুলো তাকে আক্রান্ত করতে পারে, রাকির এই খবর রাখতে হবে কি হবে না? তাহলে এটা যদি সে না রাখে, সে আমানার রাসূল কোন মুখে পড়ে? কোন মুখে আমানার রাসূল সে পড়ে? পড়তে পারেন আপনি রুকিয়ার আয়াতগুলো দেখেন, অনেক শক্তিশালী আয়াত, হালকা আয়াত না, সবচেয়ে শক্তিশালী আয়াতগুলো কোথায়? এই জন্য আমরা যেটা বলি সেটা হলো সত্যিকার অর্থে আপনি রুকিয়া করেন, উম্মারকে টার্গেট না এই রুকিয়া দ্বারা উম্মারকে আপনার সাথে যুক্ত করুন। বিশ্বাস করেন আমার বড় ভাই রুকিয়া করেন, আমি এমনি আগে কয়েকজনের কাছ থেকে কিনেছিলাম, সার্টিফিকেট দিয়েছিলাম রুকিয়া করুন, পরে দেখাইছে ঝামেলা বেটিরা সিরিয়াল ধরে, এটা তো আমার দিনমান বাঁচবো না, এটা বাদ দিয়েছে। আমার বড় ভাই নিজে রুকিয়া করে, কথা বলছেন, রুকিয়া করে দেখি যারা ফায়দা পায় বড় ভাই থেকে, ওই তুলনায় আমরা কত দামি কথা কই হিসাবে, কিন্তু আমার কথা না নিয়ে আমার বড় ভাইয়ের কথা গ্রহণ করে, কারণ ওই যে ফুতে উপকার হয়েছে ওটা হয়ে গেছে, এটা বড় পিসাব হয়ে গেছে। তাহলে আপনার জন্য রাস্তা কিন্তু মানে পুরা খোলা। আপনি যদি উম্মাকে খেদমত দিয়া দিনের দিকে টানতে চান, এটাই কিন্তু আসল তরিকা, এটাই কিন্তু মাঝহাজ নববীর তরিকা, যে আপনি যারা খেদমত দিতেছেন তাকে যদি আপনি দিনের দিকে ডাকেন খেদমত দেওয়ার পরে, তাহলে তার আপনার প্রতি যে আন্তরিকতা, আর যে খেদমত করবে না তার আর ডাকবে, আন্তরিকতা সমান কখনোই হবে। তাহলে এক নম্বর বিষয় কি, এটা কি দুনিয়া কামানোর মাধ্যম না আসলে দিন কামানোর সবচেয়ে বড় মাধ্যম? দিন কামানোর বড় মাধ্যম। ভাই আমার কথা বুঝতে কোনো ঝামেলা? তাহলে যার খেদমত আপনি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে উম্মার খেদমত করাইছে। উম্মার খেদমত করেগা এমন কেউ আসিল যার দিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ছিল না? বলে কেউ যদি অসহায় উম্মতের খেদমত করে, দুর্বলদের খেদমত করে, মাজলুমদের পাশে দাঁড়ায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রথম খুতবার বিষয়বস্তু দেখে, তোমাদের কাছে তোমাদের মাঝে যে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, যতক্ষণ না সবল থেকে তার অধিকার আমি আদায় করে দিতে আসে না। তাহলে দুর্বলদের খেদমত করা, দুর্বলদের পাশে দাঁড়ানো, মাজলুমদের খেদমত করা, মাজলুমদের পাশে দাঁড়ানো, মানুষকে সত্যিকার অর্থে মানুষের দিলে জায়গা করে। এই আপনি দেখেন এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট, এই যে ইউটিউবে আপনি দেখবেন যে ওই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে ইলিয়াস, এরপরে পিনাকি, ওরা মুসলিমের ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়া যারা আছে এদের প্রতি তুমি দয়া করো, তাহলে আসমানের যিনি মালিক উনি তোমার প্রতি দয়া করবে, উনি তোমার প্রতি দয়া করবে।
এই জন্য মূল বিষয় যেটা আমি বললাম, প্রথম বিষয় হলো আপনাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে, এমন না যে হায় হায় দুনিয়াতে জীবিকার একটা মাধ্যম হিসেবে আপনি নিলেন না। ভাই আপনি আলেন, আপনার মাকসাদে হায়াতের জীবিকার মাধ্যম না, মাকসাদে হায়াত হলো আপনি অবশ্যই অবশ্যই উম্মাকে দিন আর ইমানের কথা বলবেন। যারা রাখি ওদের 1 নম্বর ইমানদার হওয়া সত্ত্বেও আমি ওই আয়াত আনছি যে রুকিয়ার আয়াতগুলো ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা আয়াতুল কুরসি না, এবং এটা কোরআনের সবচেয়ে বড় শক্ত আয়াত না। এই আয়াতের পরের বিষয়বস্তু যদি দেখেন, আল্লাহর এই পুরা মারিফত বা পরিচয় দেওয়ার পরে লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত আছে না? দেখেন তো এই আয়াতের সাথে এটা একই রূপের আয়াত কি আয়াত না? তাহলে আল্লাহ তাআলার মারিফত দিয়ে কি বুঝাইছে? বাস আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন দিন কাকে বলে। স্পষ্ট করার পরে এরপরে বাস এখন যে দিনকে নিবে, দিনকে নেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। যত গায়রুল্লাহ আছে আল্লাহর মানে আসন দখল করতে পারে এমন যত ব্যক্তি বস্তু আছে এগুলো সব তার বাদ দিয়েছেন। এরপর আল্লাহর প্রতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই না আয়াত? তাহলে আপনার রুকিয়ার সাথে আয়াতের যোগসূত্র আছে না নাই? তাহলে যত গায়রুল্লাহ আছে দুনিয়াতে সবচেয়ে বড় গায়রুল্লাহর একটা বড় গায়রুল্লাহ চিজ ও আসবাব, কি বস্তু বস্তু। দেখবেন আমরা শুধু ফজিলত বয়ান করি, সূরা কাহফ পড়বো আর জান্নাতে চলে যাবো না। আরে বাবা, সূরা কাহফের বিষয়বস্তু দিলের ভিতরে আনতে, ওটা ইমানের পাঠ। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আসহাবে কাহফ ওই যুগের যারা একবারে নেতৃত্বে ছিল, তাদের সন্তানাদি ছিল, এরা মূর্তি পূজক ছিল। এদেরকে পুরাপুরি উপেক্ষা করে একবারে আল্লাহকে নিয়ে সব বস্তুকে ছেড়া, সব পদ পদবীকে ছেড়া, অর্থ দালান বিল্ডিংকে ছেড়া এই যুবকরা দাঁড়াইছে। শেষ যুগ মানুষের কাছে চিজ ও আসবাব, বস্তু, পদ পদবী এটা অনেক বড় কিছু হবে, এবং দাজ্জাল মানুষকে এটা দিয়ে ধোঁকা দিবে। দেখবেন মানুষের সামনে দাজ্জালের হাদিস যদি আপনি বলেন, পাইবেন যে দাজ্জালের হাতে রিস্ক থাকবে। কি থাকবো? মানুষের খাদ্যের ভান্ডার থাকবে। যে ওরে মানবো ওর মানে পুরাপুরি রিস্কে ভরে যাবে, আর যে মানবো না ওর ভিতরে দুর্ভিক্ষ আসে না। তাহলে শেষ যুগ যেটা, এটা আসলে বস্তুবাদ দ্বারা মানুষ আক্রান্ত হবে। নবী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা অনেক সুন্দর করে আলোচনা করছে। আর হুজুরের যেই যুগের, আর এই যুগে আসলে হুজুরের লেখা আরো কত উন্নত তো আল্লাহ জানে। তাহলে বস্তু এমন একটা বিষয়, মানুষ বস্তুর কারণে আল্লাহকে বেশি ছাড়ে। আপনি কোরআনের আয়াত দেখলেই দেখবেন যে কোরআনে আল্লাহ তাআলা যেখানে মাকসাদের কথা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি তোমারে আমার কাজের জন্য, আমার ইবাদতের জন্য, আছে না নাই? তাহলে এরপরে হঠাৎ করে দেখেন টার্নিং পয়েন্ট গেছে গা, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতামুন, আমি রিজিক চাই না, আমি উল্টা তোমাদেরকে রিজিক দিব, রিজিকের ব্যবস্থা করতে। আমার রিজিক দেওয়া দরকার নাই তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মানে আল্লাহকে পাওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে মানার ক্ষেত্রে বাধার জায়গাটা হলো রিজিক। মানুষ রিজিকের পিছনে আল্লাহকে হারাবে, মানুষের আল্লাহ ওই কথা স্মরণ করে দেয়, আমি তোমাদেরকে রিজিকের আমার লেগে রিজিক কামাই দিবে, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই আমার জন্য। চাকরির কারণে মানুষ দিন ইমান হারায়, ভালো করে বুঝছেন? এই যে সারা জগৎটা একবারে ছোট থেকে বড় সবাই হারামের ভিত্তিতে লিপ্ত হয়েছে, জানে না হারাম? জানে কিনা? আমাদের চেয়ে বেশি জানে। ব্যবসার গোমর কি আছে, ফাঁক ফকর কি আছে, আমাদের চেয়ে অনেক বেশি জানে। জানার পরেও ছাড়তে পারতেছে কেন? কেন? ওই রিজিক মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর থেকে সরায়। ওই যে আমরা মাকামাতে হাদিসের কথা বলছি, ওই আবু সাইদ সারুজিরে ওই টাকার প্রশংসা করতে বলছি, লাউলাত তুকা লা কুলতু জাল্লাত কুদরাতুহু, বা যদি আল্লাহর ভয় আমি না থাকতো আমার দিলের ভিতরে, তাহলে আমি বলতাম টাকা পয়সার মর্যাদা আল্লাহর চেয়ে বেশি। নাউজুবিল্লাহ। ও এই যে কথাটা বলছে, বাস্তবে মানুষের কাছে কিসে? মানুষ টাকার কারণে ভাই ভাইরে খুন করে, টাকার কারণে আওয়ামী লীগের গোলামি সবাই করছে না, আবার বিএনপি আসলে বিএনপির গোলামি করবে না। টাকা পদের কারণে একবারে পৃথিবীর সবচেয়ে বড় জালেমরে জান্নাতি দেওয়া বানায় দেওয়া হয়েছে না? কথা বলেন, বানায় দেওয়া হয়েছে কি হয় না? কারণ মূল সমস্যা হলো এই রিস্কের কারণে মানুষ আল্লাহকে হারায়। এই জন্য আপনারা এই পথে রিজিক যদি করে দেখবেন আল্লাহকে হারার রাস্তা তৈরি হবে যদি মাকসাদে হায়াতকে ভুলে যান। এই জন্য মাকসাদে হায়াত হইলো আমার এই টাকা আল্লাহ ব্যবস্থা করতেছে, এটা তো আল্লাহই করে, আল্লাহ রিজিক দেয় আমাকে, আল্লাহ রিজিক দেয়। তো আল্লাহ যদি রিজিক দেয়, এই বিশ্বাস আমার থাকে, তাহলে রিজিকের পেরেশানি বাদ দিয়া এটাকে আমার মাকসাদে হায়াতের জন্য উপযোগী একটা বস্তু বানাবো, যাতে উম্মার কাছে দ্বীন আর ঈমানকে যথার্থভাবে আমি পৌঁছাইতে পারি। এবং আমি যেই বিষয়টা, সেটা আমার ঈমানিয়াত যেন ঠিক থাকে, আমার ঈমানিয়াত আধুনিক ফেতনার কারণে যেন প্রভাবিত না হয়, আমি যেন আল্লাহর প্রতি ঈমান আনি, আমি যেন বাস যেখানে টাকা দেখলাম, অর্থ দেখলাম, এটার পিছনে না ছুটি, তাহলে আমার আর রাসূল করার আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার। এই জন্য ভাই আসলে আমরা যেই আয়াতগুলো দিয়া লম্বা চূড়া আসলে এই করা দরকার, দর্শের আয়োজন করা দরকার। আপনি যেই আয়াতগুলো দিয়া রুকিয়া করেন, আমরা ওই আয়াতগুলো আরেকটা আছে, মেসেজ আছে কোরআনের, সেটা হলো হেদায়েত। আল্লাহর কসম, কোরআন বিজ্ঞানের জন্য না। একবারে আলিগড়ে আমরা যখন দেওবন্দে ছিলাম, এর আগে একটা বিশাল বড় সেমিনার হয়েছে, নিয়ামতুল্লাহ আজমি সাহেব হুজুর দেওবন্দের, আমরা হুজুরের কাছে মুসলিমও করছি, আবার আবু দাউদও করছি।
তো হুজুরে এক সেমিনারে সবাই আলোচনা করতেছে কোরআনের ভিতরে বিজ্ঞানের এই সূত্র আছে, এই আছে। তখন হুজুর পরে লম্বা চূড়া আলোচনা করছেন কোরআনের আসলে বিজ্ঞান, কোরআনের আসল হেদায়েত। কোরআনের আসল কি? হেদায়েত। কোরআনকে নিয়ে মানুষ তার জীবনকে করবে, কোরআনকে মানুষ হাদি বানাবে, কোরআনকে জীবনের সিদ্ধান্তদাতা বানাবে। বাস নাকরাউল কোরআন ওয়ানামশি আমামানা বানাবে। দেখেন আল্লাহর কসম, এই কোরআন রুকিয়ার জন্য আসেনি। রুকিয়া এটা সাইড বিষয়। কোরআন কিসের জন্য আসছে? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আপনি যে আয়াত পড়েন, যে আয়াত দিয়ে রুকিয়া করেন, এর ভিতরে হেদায়েতের পাঠটা আপনাকে হল করতে হবে আগে। সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করেন, সূরা ফাতিহা পুরো কোরআনের মূল বিষয়বস্তু, এটার সাথে আপনার জীবনের যোগসূত্র আগে কায়েম করতে হবে। আগে কায়েম করে আপনি রুকিয়া করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যোগসূত্র কায়েম ছাড়া আপনি রুকিয়া করেন না, আপনার একবার আত্মদের মাপ চাই। আপনি দুনিয়া আখিরাত দুটোটাই হারাবেন, দুটোটাই হারাবেন। দুনিয়া আপনি এই কোরআন থেকে আপনি নিলেন আপনার রুকিয়াকে, আর কোরআন থেকে হেদায়েতের পাঠটাকে বাদ দিলেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের অধীনস্থের জন্য। আপনার রুকিয়া আল্লাহর সাথে মিলাবে না। এই জন্য রুকিয়ার যেই আয়াতগুলো শুরু করেন, ওই আয়াতগুলো থেকে আল্লাহকে, আল্লাহর মারিফতকে, দ্বীনকে যেইভাবে বুঝার ওইভাবে বুঝতে শিখেন। এরপরে অন্যান্য আয়াতগুলো জীবনের অবলম্বন নেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা যদি মাকসাদে হায়াত ঠিক রাখেন, নিজের ইমানিয়াতের মূল বিষয়গুলো নিজের জীবনে ফোকাস করেন, অন্যদের জীবনে হাইলাইট করেন, মানুষ আপনাকে রাখি বলবে না, মানুষ আপনাকে বলবে আমি এর কাছে দ্বীন শিখছি, হেদায়েত, এর কাছ থেকে হেদায়েত পাইছি, রুকিয়ার উসিলায় তার কাছে গেছি, আমার জীবন বদলায় গেছে। রুকিয়ার উসিলার কাছে গেছি, আমাদের পারিবারিক জীবনে দিন ছিল না, দিন চলে আসছে। আমার বিবি পর্দা করতো না, পর্দা চলে আসছে। আমি দাড়ি রাখতাম না, দাড়ি চলে আসছে। মানুষ আপনাকে রাখি বলবে না, তাকে সত্যিকার অর্থে নবীর ওয়ারিস বলবে আপনাকে, যদি আপনি মাকসাদে হায়াতকে ঠিক রাখতে পারেন। আর যদি মাকসাদে হায়াতের ব্যাপারে গড়বড়ি হয় হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা আর্নিং সোর্স। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। নেককার দিনদার ওলামা যারা আসলে দিন আর ইমানকে চায়, তাদের সাথে আপনাদের সম্পর্ক মজবুত করতে হবে। প্রয়োজনে তাদের ফ্রি চিকিৎসা দেন। আমাদের কি সমস্যা করে ফ্রি চিকিৎসা দেন? কোনো ঝামেলা হইব? কোনো আলেমের যদি আপনি ফ্রি চিকিৎসা দেন, তো আলেমের সাথে আপনার জীবনের একটা রাস্তা তৈরি হলো সম্পর্ক। আলেমের সাথে আলেমের সম্পর্ক আগে ঠিক করা যাবে, আগে ঠিক করা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক। আমার কথা কেউ রাগ করেন না। আমরা দ্বীন ইমানের যতটুকু ভাবে, এটা মাকসাদে হায়াত না। মাকসাদে হায়াত হলো এটা দিয়ে মানুষকে হেদায়েতের কথা আনা, আপনার জন্য সহজ। আনেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর কাজ করলে আল্লাহ রিজিক দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে কোনো চাকরি, কোনো ব্যবসা করছে, কেউ যদি বলতে পারে আমি পুরস্কার দিই, করেন নাই? আগের ফেরেশতা আমল করেন। খোলাফায়ে রাশিদিনের পালার জিম্মাদারি এটা উম্মার জন্য ছিল কি ছিল না? আপনি যখন উম্মার জন্য কাজ করবেন, উম্মা না দিলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আপনি এই সিদ্ধান্ত নেন, দেখবেন। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি। আমাদের মুফতি সাহেব আছে, কথা বলে দিয়ে, আপনারা কোনো কথা বলে দিয়ে। আমি আসলে প্রথমে আগে সিদ্ধান্ত নিয়েছিলাম একজন বড় বুদ্ধিজীবী, আমার নিজের কথা বলতেছি। তো বুদ্ধিজীবী হওয়ার জন্য আমি আয়োজন চূড়ান্ত করছিলাম, ঢাকা ভার্সিটির দুয়ার পর্যন্ত গেছিলাম। কথা বোঝেন নাই? যাক, এরপরে আমাদের আরেকজন বুদ্ধিজীবী হওয়ার স্বপ্ন নিয়েছিল, আমরা মালিবাগ করছিলাম। তো বুদ্ধিজীবী বড় একজন, অনেক বড় একটা স্বপ্ন ছিল, বড় একটা স্পিকার হমু, একটা কিছু করবো। ইসাক ফদির রহমতুল্লাহ আলাইহি, তুই মানুষের গুন্ডা করবি, কাম্পাস না খাইলে। তো পরে সিদ্ধান্ত নিয়েছি মদিনা ভার্সিটি যাব। একবারে কাগজ সব চলে আসে। আমি কাগজে সারা বাংলাদেশ 1 নম্বর হয়েছি, বুঝতেছি আপনি। আমি আমার কাগজপত্র আইসে, তখন আমি যাবো মদিনা ইউনিভার্সিটি। ইসাক ফদির রহমতুল্লাহ তখন সর্বকার পর্যায়ে আলিয়া পরীক্ষা দেওয়ার কারণে এই মালিবাগেতে আমার কাছে তুমি চলে যাবো, গেছে চন্দ্রীপাড়ায়। ইসাক ফদির রহমতুল্লাহ আলী বলতেছে, তুই আবার এই মানে মদিনা যেতে চাচ্ছে, তুই তো আল্লাহ দিচ্ছে সবাই গুন্ডা করবি। আমি না, তা কী করবো? কেতে বলতে চান? আমি কৌশল আমার বড় ভাই তো সাহায্য দেবে, পলাই যাবে। যাই হোক, পরে পলাই গেছে, কেতে যাই আছে বড় ভাই গেছে। আমি তো যেটা বলতেছিলাম, একটা সময় মনে করছিলাম কী করুন, বুদ্ধিজীবী হবো। এই হিসাবে আমার সার্টিফিকেট আছে অনেক, মানে গোলাম কামেলের সার্টিফিকেট আছে, দাউল হাসানের সার্টিফিকেট আছে, ভালো ভালো মানের সার্টিফিকেট। কিন্তু এরপরে এটি সব বাদ দিয়ে যখন মাদ্রাসা লাইনে গেছি, যখন ইসাক ফদির রহমতুল্লাহ পরে আমার ওই যে সাংবাদিকরা খুঁজতে আসে, আলী মাদ্রাসা ক্লাস করি না, পরীক্ষা দিতে আসে, তখন ওরা জিজ্ঞায়, যখন আমি স্টেট করলাম ফাজেলে, তখন তো একসাথে ছিল বোর্ড সারা বাংলাদেশে। তাকে আপনি কী হবে? তুই যে আমি হুজুরে শিখাইতেছি, তুই আদর্শ মুদা দিয়েছিল। তা আমি তো মুদা দিয়েছি, তুমি একটা মুদা দিয়েছে। আমি কোনো এটাই বড় পোস্ট। আলহামদুলিল্লাহ এরপরে আসলাম, এই যে প্রথমে চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়াইছি, এরপরে বাইতুপুরে 7 বছর ওখানে টেলিভিশন খেদমত করছি। কিন্তু পরে হঠাৎ করে তাবলীগের সাথে আমার যোগসূত্র ছিল। আবার দেখলাম যে অনেক যুবক দ্বীন ইমান বলছে না, ওদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে যাইতেছে। তো সিদ্ধান্ত নিলাম যুবক পিছনে মেহনত করুন, যা আছে কিছু মাদ্রাসায় পড়াবো, যুবক পিছনে মেহনত করো। যেই মাদ্রাসা আমার এই স্বাধীনতা দিব, আমি এদেরকে নিয়ে এদেরকে দ্বীন ইমান বুঝাবো, ওই মাদ্রাসায় মেহনত করো। তখন সবাই মিল্লা করতেছে, তোর মাথা নষ্ট, তুই কী করতেছো, জীবনটা শেষ করে দিবি। কথা বুঝেন নাই? বিশ্বাস করেন, আমি ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ জীবনে আমাদের জন্য কত রাস্তা যে উন্মুক্ত করে দিয়েছে।
একবারে মানে দেখলে বোঝা যায় যে এখন মনে করেন চাকরি মানে পেরেশানি দিলের ভিতরে কোনো কিছু আসবে, আলহামদুলিল্লাহ মানুষ যখন কোনো কিছু বাস্তব দেখে তখন আর পেরেশানি আসে, তখন আর কি আসে না, পেরেশানি আসে। এরপরে জীবনে তো পরীক্ষার কোনো পাঠ আসেই, ওটি বাদ। বাকি যেটা বলতেছি, আপনি উম্মার খেদমত করেন। একজন আপনার জন্য ওই অসহায় একজন ইমানদার দোয়া করতেছে, হ্যাঁ আমার কাছ থেকে 10,000 টাকা নিল না, এমন দোয়া করবো আর সে আজিমের কাছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার জন্য রিজিকের রাস্তা জারি করে দেবে, জারি করে দিবে। আপনি তো বয়ান করেন, আমিও বয়ান করি, আমাদের যদি আস্থা না থাকে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর কেউ আস্থা নিয়ে চললে আল্লাহ তার জন্য যথেষ্ট। একজন ইহুদি নাসারা যদি বলে, বড় লোক বলে, আপনার চিন্তা নাই, আমি যদি পেরেশানি মুক্ত থাকি, আল্লাহ যখন এই ঘোষণা দিলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর যদি তোমার আস্থা রাখো, বাগডোর আল্লাহর কাছে দিয়ে দাও, এটা ওয়াকা, এটা হলো বাগডোর কারে দেওয়া আল্লাহর কাছে, তুমি আমার বাস, তুমি আমার বিষয়ে সিদ্ধান্ত নিবে, ফাহুয়া হাসবু, তাহলে আল্লাহ তার জন্য কি যথেষ্ট। আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা ভাই? এটা আমাদের জীবিকার না, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবন মিলানের জন্য সহজ পদ্ধতি। এজন্য আমাদের দিন আর ইমানকে তাজা করবো, নেককার দিনদার ওলামায়ে কেরামকে সাথে নিয়ে চলবো। দেখুন আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আপনি যত বড় লোক হন, আপনার ছেলে মেয়ে ওরা টাকা আরো বেশি ভোগ করবে, আপনার ছেলে মেয়ে অত বড় দিনদার হবে না। অর্থ এই যুগে মানে প্রত্যেকটা সন্তানের নষ্ট করে। বিশ্বাস করে আপনাদেরকে বললাম যে একজন বড়লোক তালাশ করবেন যে হাজার হাজার কোটি টাকার মালিক, সে এবং তার ছেলেমেয়েরা সত্যিকার আল্লাহরে ভয় পায়, দিনকে মানে এমন একজন বড় লোকের কাম করতে লাগে পুরস্কার। এই যুগে আমি দেখি, আপনাদেরকে আবার বলছি, কি বলতেছি, যে হাজার হাজার কোটি টাকার মালিক আর তার ছেলে বিবি এবং সে দিনদার একজনের নাম করবেন। আমি বহু দিনদারের ঘরের ভিতরে ঢুকিয়া দেখছি যে এদের ভিতরে দিন আর ইমানের কোনো বন্ধন নাই। এরা নিজেদের এই স্বাধীন মনে করে, আপনি বিশ্বাস করেন এই স্বাধীনতার ইমান একসাথে জমা হতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, মাফ করে দেন।